Assalamu alaikum everyone. How are you all? Hope we are all fit and fine. This is Arif, the founder and CEO Arif's English 2.0. আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে গত ক্লাসে আমরা শিখেছি সাবজেক্ট সম্পর্কে এবং সাবজেক্টের ব্যবহার সম্পর্কে। আজকের টপিকটা নিয়েছি আমরা সাবজেক্ট অনুযায়ী যে বিভাবগুলো বসাতে হয় সেই বিষয়টা আমরা আজকে শিখব। ছোট্ট জিনিস, একদম বেসিক জিনিস, বাট আমরা একটু গুলিয়ে ফেলি। সো এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দেব। এজন্য আজকের এই ছোট্ট ক্লাসে আমরা আজকে ছোট্ট একটা বিষয় সম্পর্কে আলোচনা করব। আমরা আরিফস ইংলিশ 2.0 ধারাবাহিক ভিডিও ছাড়ব আরিফস ইংলিশ 2.0 ফেসবুক পেজে এবং আরিফস ইংলিশ 2.0 ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই তোমরা ঘুরে আসবা। আজকে আমরা শিখব হচ্ছে সাবজেক্টের সাথে টেন্স অনুযায়ী বিভাব কীভাবে বসে বা কার সাথে বসে সেই বিষয়টা। আমরা যে টেন্স আছে তিনটা, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই টেন্স অনুযায়ী আমরা বিভাবগুলো বসাবো। খুব ছোট্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এই বিষয়টা অবশ্যই আমাদের মাথায় নিতে হবে এবং আমরা যখন স্পোকেন ইংলিশ পড়ব এই বিষয়টা অবশ্যই আমাদের 100% মাথায় রেখে কথা বলতে হবে। সো আমরা ছোট্ট বিষয়টা একটু জেনে নেই। সেটা হচ্ছে প্রথমে আমি লিখেছি সাবজেক্ট, সব সাবজেক্টগুলো এখানে লিখেছি। দেন প্রেজেন্ট টেন্স লিখেছি, দেন পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। সো সাবজেক্ট হিসেবে যদি আই হয়, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা কী বসাবো? অ্যাম, আই অ্যাম। সো পাস্ট টেন্সে আমরা বসাবো আই ওয়াস, পাস্ট মানে অতীত, আই ওয়াস। আর যখন আমরা ফিউচার টেন্সে বসাবো আই উইল বি। সো আইয়ের সাথে যখন প্রেজেন্ট টেন্স হবে তখন কী বসবে? আই অ্যাম। আইয়ের সাথে যখন পাস্ট টেন্স হবে তখন আই কী বসাবো আমরা? আই ওয়াস, সিঙ্গুলার নাউন ওয়াস। অ্যান্ড যখন প্রেজেন্ট ফিউচার টেন্সে বসাবো আই উইল বি। ওকে, দেন আইয়ের সম্পর্কে আমরা ক্লিয়ার করলাম। ওকে, আই অ্যাম, আই ওয়াস, উইল বি। ওকে, দেন আমরা উই বোঝাতে আমরা বুঝেছি। উই যখন প্রেজেন্ট টেন্স হবে উই ওয়ার পাস্ট টেন্সে এবং ফিউচার টেন্সে উইল বি। হচ্ছে উই আর, পাস্ট হবে ওয়ার আর ফিউচার হবে উই উইল বি। তাহলে হচ্ছে আই আমরা পড়েছি, এটা সিঙ্গুলার নাউন। দেন উই আমরা, প্রোনাউন দ্যাটস আমরা, প্লুরাল হলে উইয়ের সাথে কী বসবে? প্রেজেন্ট টেন্সে। আর ওয়ের সাথে যখন পাস্ট টেন্স হবে তখন হবে ওয়ার, ওয়ের সাথে যখন ফিউচার টেন্স হবে উইল বি। দেন দেশ যখন সাবজেক্ট হবে, যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন প্রেজেন্ট টেন্স হবে দে আর বসাতে হবে, দে আর। যখন পাস্ট টেন্স হবে দে ওয়ার, যখন ফিউচার টেন্স হবে দে উইল বি। ওকে, দে হচ্ছে তারা, দে আর তারা হয়, দে ওয়ার, হ্যাঁ, দে উইল বি। দেন হি হচ্ছে সে, পুরুষ, হি ইজ, হি কখনো আর হবে না, হি কখনো অ্যাম হবে না, অলওয়েজ হি ইজ বসবে। ঠিক আছে, হি ইজ। এবং পাস্ট টেন্সের সময় হি ওয়াজ এবং ফিউচার টেন্সে হবে হি উইল বি। হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে আমরা বসাবো হি ইজ, প্রেজেন্ট টেন্স, হি ওয়াজ, হি উইল বি। যখন শি মানে পুরুষ, মহিলার ক্ষেত্রে, ওমেনের ক্ষেত্রে শি বসবে, কি প্রোনাউন হিসাবে বসে শি। ওকে, শি ইজ, এখানে শির পরে কখনো অ্যাম হবে না, শির পরে কখনো আর হবে না, সর্বদাই আমরা কী বসাবো? শি ইজ, প্রেজেন্ট টেন্সের সময় শি ইজ এবং পাস্ট টেন্সের সময় শি ওয়াজ এবং ফিউচার টেন্সে শি উইল বি। ওকে, তাহলে শি ইজ প্রেজেন্ট টেন্স, শি ওয়াজ পাস্ট টেন্স, শি ওয়ার, উইল বি ফিউচার টেন্স। ওকে, ইট বস্তু ক্ষেত্রে ইট ইজ, সর্বদাই ইট ইজ বসাবো, ইট ইজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স ইট ওয়াজ এবং ফিউচার টেন্স ইট উইল বি। যখন থার্ড পারসন সিঙ্গুলার নাউন হবে রানা ইজ, কখনো অ্যাম হবে, রানা অ্যাম হবে না, রানা আর হবে না, রানা কী হবে? রানা ইজ। এখন পাস্ট টেন্সের সময় রানা ওয়াজ এবং ফিউচার টেন্সের সময় রানা উইল বি। একদম বিভাবের আমরা বেসিক বিভাব কীভাবে বসাতে হবে স্পোকেন ইংলিশে এবং সাবজেক্ট হিসেবে যখন
আই, উই, দে, হি, শি, ইট রানা থাকবে, তখন আমরা প্রেজেন্টের সময় এই জিনিসগুলো বসাবো, এই বিভাবগুলো বসাবো। ওকে, এটা প্রেজেন্ট টেন্সের বিভাব। দেন পাস্ট টেন্সের বিভাব ওয়াজ, ওয়ার। ওকে, দেন ফিউচার টেন্সের উইল বি। ওকে, এই ছোট্ট বিষয়টা অবশ্যই আমরা প্র্যাকটিস করব, এবং অবশ্যই যদি কারো মনে না থাকে তো অবশ্যই আমরা নোটবুকে লিখে নিব এবং বারবার চেষ্টা করব এই সাবজেক্ট ঠিক রেখে এই ভাবগুলো বসানো। বিভাব খুব ইম্পর্টেন্ট, বিভাব জানা খুবই অত্যাবশ্যক। এটা হচ্ছে বেসিক লেভেলের কথা, যেহেতু আমরা বেসিক জানতেছি, বেসিক স্ট্রং করার পর আমরা মিডিয়ামে চলে যাব। মিডিয়াম যখন আমাদের বেসিক জানা শেষ হয়ে যাবে তখন আমরা মিডিয়ামে গেলে তখন আমরা স্পোকেন ইংলিশ বলা শিখবো, ডে বাই ডে স্পোকেন ইংলিশ আমরা জানবো। ওকে, আমার সাথে লেগে থাকবা, তাহলে আমরা আমাদের এই জার্নিটা একদম সহজ হবে। সো আমার একটা অনুরোধ থাকবে, তোমাদের টার্গেট থাকতে হবে যে আমরা স্পোকেন ইংলিশ শিখবই। ওকে, সো যে টার্গেট ঠিক রাখতে পারে, যার গোল ঠিক রাখতে পারে, সে 50% এগিয়ে থাকবে। ওকে, আজকের ক্লাস এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।